হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। এখন গড়িঘাটের সময় হইতেছে সকাল 7টার মতো, আর আজকে দিনটা হইতেছে সোমবার। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। ঘুমতে উঠছে ওই 10-15 মিনিট হয়ে গেছে গা। তো ফ্রেশ হয়ে সেরা ইষ্টিবিতি করলাম, তারপরে এই যে এবার ব্লগটা শুরু করছি, তার সাথে কাজকর্মও শুরু করবো। তো প্রথমে আগে এই যে ঘরের দরজা জানালাগুলি খুলে দিছি। বেডরুমের জানালাগুলি খুলছি না, কারণ ওই যে বর ঘুমাইতে আছে, আর বাকি ঘরেরগুলি খুলে দিছি। এত গরম জানো তো বন্ধুরা। এই যে আজকে 2-3 দিন হয়েছে এত পরিমাণ গরম দে, মানে এইটা না সহ্যের সীমার বাইরে। সকাল সকাল মনে হয় যেমন কাঠপাটা যে গরমটা, এই গরমটা দেয়। একটু সময় যদি বাইরে দাঁড়ায় থাকি, মাথাটা ফাইটটা না 2 টুকরো হয়েছে, এত পরিমাণ গরম দে। আর এই গরমটা সহ্যের সীমার বাইরে গো, মানে একদমই মানে সহ্য করা যাইতেছে না এই গরমটা। তো সকালবেলা ঘুমতে ওঠার পরেই না ওই যে শরীরটা হাঁসফাঁস করতে থাকে, কখন স্নান করবো। আর এই যে ট্যাঙ্কির জল বেলা বাড়ার সাথে সাথে এত গরম হয়ে থাকে জানো তো, যে জলে হাত দেওয়াও যায় না। তো তাড়াতাড়ি কইরা ইদানিং একটু ঘুম থেকে উঠে আসতেছে, যতটা পারি সূর্য মামা ওঠার আগেই ঘুম থেকে উঠে যায়, যাতে সমস্ত কাজ বাজ তাড়াহুড়া কইরা শেষ করতে পারি। আর আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে গো, সূর্যি মামা না ওই 5টা 5:30টার সময় উঠতে জায়গা গো, আর তার সাথে সাথে গরমটাও শুরু হয়ে জায়গা। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটাই টার্গেট থাকে যে তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করতে হইব। এই কারণে এক নিঃশ্বাসে সমস্ত কাজ বাজ করতে থাকে যতটা পারি। আর এই গরমে না এনার্জি লেভেলটাও দেখবে সকালবেলা এত বেশি থাকে না, একদম ডাউন হয়ে জায়গা। সেই মোটিভেটের সাথে কাজও করতে পারি না, কিন্তু কি করবো, কাজ না করলে হইতো না, ওই চিন্তাও আছে। তো যতটা পারি নিজের অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই গরমে আমি কিভাবে আমার সংসারে যে কাজগুলি আছে সকালে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সবটা গুছাইয়ে সুন্দর করে কমপ্লিট করতে পারি। আর এই যে আমার ছোট্ট রাজপ্রাসাদটা, এইটার আমি গুছাইয়ে সবসময় টিপটপ রাখতে পারি। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এইদিকে ঘুম থেকে উঠে আগে তো দেখতেই পেলে ঘরের জানালাগুলি খুলে দিছে, আর রান্নাঘরের যে দরজাটা আছে এটাও খুলে দিছে। ঘরে একটু বাইরের বাতাসটা ঢুকলে ঘরটা যদি একটু ঠান্ডা হয়, মনে হইতেছে ঘরে না কেউ যেমন আগুন ধরাই দিয়ে রাখছে, এইরকম গরম হয়ে রয়েছে। তারপরে এই যে কালকের যে আবর্জনাগুলি আসিল রাত্রে, এই কইটা এনে সেটা ডাস্টবিনে দিয়ে দিছি, একটু পরেই ডাস্টবিনে আইব। তারপরে এই যে ঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়ে জলটা ভালো করে ধুয়ে দিয়েছি। এই জায়গাটা এত গরম হয়ে থাকে, খালি পায়ে না পা পালানো যায় না। তারপরে এই যে গাছে জল দিছি। আমাদের এত করুণ অবস্থা, গাছগুলির কি অবস্থা বুঝতেই পারতেছ। আর গাছগুলি ভীষণ শখের, ভালোবাসার গো। এই গাছের কিছু হলে না আমার এত কষ্ট লাগে। তো নিজের থেকেও গাছের ভীষণ যত্ন করি। আর দেখো ইদানিং এই মানি প্ল্যান্টগুলি বা বাকি যে গাছগুলি আছে, স্নেক প্ল্যান্ট থেকে শুরু করে সমস্ত গাছগুলি না এত সুন্দর লাগতেছে। পাতাগুলি মনে হইতেছে আগের তুলনায় একটু যেমন বেশি শাইন করতেছে, তার সাথে একটু বড় হইতেছে। আর এই যে এই টবের মধ্যে যে স্নেক প্ল্যান্টটা আসিল, এইটা খালি উপরের দিকে লাম্বাই হইতে আছে, নিচে আর কোনো বেবি স্নেক প্ল্যান্ট বাইরিতেছে না। তো 2-1 দিন এটা দিকে নজর পড়ছে না, তো আজকে দেখি এখানে কত বড় একটা বেবি স্নেক প্ল্যান্ট বাইরিছে। তার সাথে সমস্ত গাছগুলি দেখো কত জকজক করতেছে। আজকে দিনটা হইতেছে সোমবার, আর এখন সময় হইতেছে ওই যে 8:30টার কাছাকাছি। ওই যে সকালবেলাটা কাজকর্ম করতে গেছে 8:30টার মতো বাজে গেছে গা। তো এইদিকে বাইরের যে গাছগুলি আছিল এগুলি সারলাম, তারপর গাছে জল দিয়েছি। আর কি পরিমাণ রৌদ্র উঠছে দেখতেই পাইছো, প্রচন্ড রৌদ্র উঠে গো। মানে সকাল সকালে টাটফাটা রৌদ্র ওঠে, আর সারাদিনটা বুঝতেই পারতেছো কি পরিমাণ রৌদ্র চলে। মানে এই রোদ্রে না কাজকর্ম করাও বড় দায় হইয়া গেছে গা। শরীরটাও যেমন কেমন জানি ঝিমায় সারাটা দিন, ভাল লাগে না, বেশি একটা কাজকর্ম হাতে উঠতে চায় না। তো যাই হোক, এইদিকে সকালবেলা উঠতে আগে কাজকর্ম, বাইরের কাজকর্ম সারছি। এবার আস্তে ধীরে ঘরের কাজগুলি করবো, ঘরদর পরিষ্কার করবো। আর আজকে বরের 2টার সময় ডিউটি, 3 দিন পর আজকে ওর ডিউটি শুরু হয়েছে। 3 দিন এক লাগাতার ছুটি আসছিল, তো এই 3 দিন তো বেশ ভালোই কাটছে। এখানে ঘুরতেও গেছিলাম, তো আর কি ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো রিলসের মধ্যে। জানো তো এখানে যাওয়ার পর একটা জিনিস আনছি এইখান থেকে, এই যে সিঙ্গোনিয়াম গাছগুলি আছে, এই গাছগুলি জানো তো ওই যে গাছের দোকানে আমি গেছিলাম গাছ আনার লেগে। অনেকদিনের শখ ছিল যে কয়েকটা প্লাম প্ল্যান্ট, তার সাথে রাবার প্ল্যান্ট, এই কয়টা গাছ আনবো। তো এই কয়টা গাছ তো আনছি, তোমরা আগের ব্লগে দেখতে পাইছো। ভালো করে অবশ্য তোমাদের দেখাইছি না, কিন্তু এক ঝলক তোমাদের দেখাই দিয়েছিলাম। আজকে তোমাদের দেখাবো ঘরে আরো নতুন নতুন অনেক গাছ অ্যাড করছি। আর এতে না ঘরটা যেমন একদম সবুজে ঘেরা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা যখন সবুজে ঘেরা চারপাশটা দেখা যায় কি ভালো লাগে জানো তো।
আমার মনে হয় জানো তো, ঘরে একটু ছোট হোক বড় হোক যেমনই হোক, ভাঙ্গাচোরা হোক বা অট্টালিকা হোক, সেটা বড় কথা না। ঘরের যে কোনো একটা কোনায় যদি এইরকম সবুজে ঘেরা একটা জায়গা থাকে, তাইলে না মনে আলাদা একটা স্বস্তির নিঃশ্বাস পালানো যে বেশ ভাল লাগে, চোখে শান্তি থাকে, পজিটিভ ভাইব থাকে আমার মনে হয়। আর ওই যে একটা পিসফুল মনে হয় আর কি, কারণ সারাদিন একা একাই তো থাকি, তো এগুলি নিয়ে এসে আমার দিন কাটটা, জায়গা পরিষ্কার করে, গাছে পরিচর্যা করে, এইসব নিয়ে এসে দিনগুলি বেশ ভালোই কাটে আমার, এই উদ্দেশ্যে ব্যাপার। আর ওই যে এখানে ঘুরতে গেছিলাম জলপাইগুড়ি, রিসেন্টলি একটা কালী মন্দির ভীষণ ফেমাস হয়েছে, ওইটাই ঘুরতে গেছিলাম। আমাদের বাড়ি থেকে ওই ধরো ঘন্টা খানেকের দূরে লাল মন্দির, এটা একটা কালী মন্দির, বাগানের সাইডে আর কি, চা পাতা বাগানের ওইদিকে, ওইখানে গিয়েছিলাম ঘুরতে। তো ওইখানে গিয়ে সেটা রাস্তার পাশে এই যে সিঙ্গুনিয়াম গাছগুলি দেখে না আর লোক সামলাইতে পারছি না। আইবার সময় ওই যে টোটো থেকে নাইমা চুরি করিয়ে আনছে, একজনের বাড়ির সামনে দেখতেছি রাস্তার পাশে সিঙ্গুনিয়াম গাছগুলি আসছিল। তো ভাবলাম রাস্তার পাশেই যেহেতু একটা গাছ লুইয়ে যায়, একটা গাছ আনতে গিয়ে সে কতগুলি গাছ আনছে, এই দেখো অনেকগুলি সিঙ্গুনিয়াম গাছ আনছে। তো আইনা সেটা সঙ্গে সঙ্গে রাত্রেবেলা গাছগুলি লাগাই দিছি, পরের দিনে আশা করলে এই রোদ্রে না গাছগুলি একটু ঝিমাইয়া যাবো, এই কারণে সঙ্গে সঙ্গে লাগাই দিচ্ছিলাম। তো তোমাদের সাথে এই কারণে শেয়ার করে হয়েছিল, প্রথমে একবার ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করে হয়েছিল, আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঘরে আর অনেক নতুন নতুন গাছ এড করছি, আর গাছ এড করার পর না ঘরটা এত ভালো লাগতেছে, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে কি একটা সুন্দর লাগছে। মনে হচ্ছে ঘরটা না সবুজে বইরা গেছে গা, এত ভালো লাগতেছে। তো চলো, এদিকে তো বর এখনো ঘুম থেকে উঠছে না, তো ও একটু পরেই উঠুক, এদিকে আমি সকালে যে কাজগুলি আছে এগুলি সারি, যেমন ঘরদর গুছানো পরিষ্কার করে। আর আজকে রান্না বান্না বলতে সেই রকম বেশি কিছু নাই, কালকে বেশ অনেকটা ডাল আছে, আর আজকে সিদ্ধ ভাত করবো এখন শুধু সকালবেলা, বাস এইটুকুনি দিয়ে হয়ে যাবো। আর ওই ধরো দুপুরের পরে বা বিকেলের দিকে রান্না বান্না করবো, আমারও না এত কিছু করতে ইচ্ছে করে না। ওই যে একবারে রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়, তাহলে দুপুরবেলা এত তাড়াহুড়া করে এত কিছু করতেও ভাল লাগে না। যদি সিদ্ধ ভাতও হয়ে যায় আমারও হয়ে যায়। আর বুঝতেই পারো টুনাটুনির সংসার যেই রকম হয় আর কি, এইরকমই হয় গো। তো চলো এবার আস্তে ধীরে ঘরের কাজে হাত দিই। ঘর দর অবস্থা ভীষণ খারাপ হয়েছে, প্রত্যেকটা জিনিস এমন ধুলা পড়ে রয়েছে, ভাবতেছি এগুলো আজকে পরিষ্কার করবো, আর ঘরটা ডিপ ক্লিন করতে হইব, তার সাথে রান্নাঘর ডিপ ক্লিন করতে হইব। তো সময় করতে পারতেছি না, তো সময় করে ওই কাজগুলিও করবো। তো চলো এবার এই যে ঘর দরটা পরিষ্কার করি, স্নান করে পূজা দিব, বরের অফিস আছে, প্রচুর প্রচুর কাজ আছে, রান্না বাড়া বাদেও সংসারে হাজারটা কাজ আছে, সেই সমস্ত কাজগুলো তো মেনটেন করতে হবে তাই না। সেই হাজারটা কাজ টাইম টু টাইম মেনটেন করে প্রত্যেক দিনের একটা টাস্ক হয়ে দাঁড়া। তো এই কাজগুলি আমি কিভাবে টাইম টু টাইম মেনটেন করি বা কিভাবে গুছাই করি তোমাদের সাথে আজকে এই ব্লগে এটাই শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো সমস্ত ব্লগটা দেখার অনুরোধ রইল, সঙ্গেই থাকো। চলো এবার আস্তে আস্তে করে কাজে হাত দিই। এই গরমে অ্যাক্টিভলি সমস্ত কাজগুলি করাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। দেখবা যতই নিজের অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, এই ৮ ঘন্টা ১ ঘন্টা কাজ করার পরে আবার ওই যে মনে হয় একটু বসে থাকি পাখাটার নিচে, একটু রেস্ট করি। এই যে তোমরা দেখতেছো আমি এক নিঃশ্বাসে কাজগুলি করতেছি না গো, এই যে ১০-১৫ মিনিট পর পর এই যে ৫ মিনিট ২ মিনিট করে একটু পাখার নিচে বইতেছি, নাইলে গো আমি কাজগুলি করতে পারতেছি না, শরীরটা সাথে দিতে আসছে না, এত গরম লাগতেছিল আর ভীষণ একটা অস্বস্তি লাগতেছিল। তার পাশাপাশি এই যে সংসারের যে কাজগুলি আছে অনেকদিন হয়েছে করাও হয় না, শরীরটা ভালো আছিল না, তার সাথে এই যে গরমের লাগে না একটু অলসতা মানে দইরা লাইছিল আর কি, কাজগুলি একটু স্কিপ করে যাইতেছিলাম গা। এই কারণে দেখতেছি এই যে বেডের পাশে যে সাইড টেবিল আছে, শোকেস, আলনা, টেবিল, জামা কাপড়, বিছনাপত্র সমস্তগুলি এইরকম হয়ে রয়েছে যে এইগুলির দিকে নজর আমি দিতে পারতেছি না, মানে নজর ঘুরাইতে পারতেছি না, এত বৃষ্টি লাগতেছে। আমার বড় কইতেছিল ঘর তো আর কি এরকম হয়ে রয়েছে, এগুলো একটু ঠিক করো না, ভালো লাগে না। কারণ কি জানো তো, সবসময় যে গুছাইয়া পরিপাটি দেখাও অভ্যস্ত, এইভাবে থাকলে না বড় খারাপ লাগে গো। আর ওই যে তোমাদের একটু আগেই কইলাম আমরা গতকালকে এখানে ঘুরতে গেছি, একটা দাদা আইছিল, দাদাটা আগে মালদা চাঁচলে চাকরি করতো, তারপরে এখানে ট্রান্সফার হয়ে এসে আইছে আমাদের এইখানে আর কি। তো বর যে হসপিটালে কাজ করে ওই হসপিটালে কিন্তু ট্রান্সফার হয়ে আইছে। আগে যে এখানে আছিল এখানে একদমই বলে ভালো না আর কি, জায়গাটা ভীষণ অসুবিধা হয়, তো এইখানে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এসে আইছে। তো ওই দাদাটা আমাদের বাড়ির পাশের বাড়িটাই কিন্তু ভাড়া নিছে আর কি, আমি কন্ট্যাক্ট করে দিছিলাম, কাকিমা কইতাছিল বাড়ি ভাড়া দিব। তো ওই যে কাকিমারা কোয়া মাত্র কিন্তু যেহেতু আমাদের চিনা জানা, কাকিমার কি মানে বেশি একটা না করছে না, দাদাটা মেরিট না আনমেরিড, এখন তো এই যে আনমেরিডে কেউ দিতে চায় না বাড়ি ভাড়া, তাদের বাড়িতে একটা মেয়ে আছে, তারপরে কাকিমা দিল। ওই যে আমাদের চিনা জানা, যেহেতু আমরা আজকে এত বছর ধরে এইখানে আসি এই কারণে। তো যাই হোক দাদাটা যেহেতু এখান থেকে একটু একটু করে ট্রান্সফার হইতেছে, মানে সমস্ত জিনিসপত্র শিফট করতে আছে, তো এখনও তো ঘরটা সব কিছু সেট করা হয়েছে না, জিনিস টিনিস সব কিছু আনা হয়েছে না। তো ওই যে আমাদের এইখানে আজকে ৩ দিন ধরে খাওয়া দাওয়া চলতেছে।
আর এই যে আমরা দুইজন টুনাটুনি যা খুশি দিয়ে চইলা জায়গা, কিন্তু একজন অতিথি আইলে তো আর এইভাবে চলা যায় না, একটু তো ভালো করে রান্না বান্না করতেই হয়। আর এই ভালো করে রান্না করতে করতে না আমার নাজেহাল অবস্থা গো, আর পারতাছি না। তো দাদাটা আজকে গেছে গা চাচল, ওই যে এখান থেকে ট্রান্সফারটা নিয়ে মানে যে কাগজটা আছে এইটা নিয়ে আসিরা আয়াসিরা এখানে জয়েন করবো আর কি। তো গতকালকে দুপুরের পর হঠাৎ করে আমার বর কইতেছে এখানে ঘুরতে যাবো। রিসেন্টলি জলপাইগুড়ির একটা মন্দির, এইটা হইতেছে লাল মন্দির, এত ফেমাস হইতেছে মোটামুটি সমস্ত মানুষে কিন্তু এখানে যাইতেছে ঘুরতে। তো দাঁড়াও বাকিটা পরে কইতাছি। এইদিকে দেখো না, 2-3 দিন আগে একটা দিদিভাই আমার কমেন্ট করছিল, দিদিভাই মশারিটার লেগে একটা কাবার বানাইতে পারো। আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম মশারির লেগে একটা কাবার বানাবো, কিন্তু কিভাবে বানাবো এইটা একদম আইডিয়া আইতাছিল না। কিন্তু ওই যে কয়েকদিন আগে হঠাৎ করে এই কাপড়টা দেখা সেইটা ওই যে নাইটির যে কাপড়গুলি আছিল আমি ছিঁড়া রাখছিলাম, এটা ভাবতেছিলাম এটা দিয়ে কি করা যায়, এমনি তো পইরা রইছে, এটা দিয়ে আর কুলপালিশের কাপড়গুলিও বানানো হইতেছে না, অনেক কয়টা বানাইছি গো, আর লাগতো না। আর ভাবতাছি দুইটা আরো ভালো দিকটা সেটা কুলপালিশের কাবার আনবো। তো এই কাপড় দিয়ে কি করবো ভাবতেছিলাম, তো ভাবলাম এটা দিয়ে একটা মশারির কাবার বানাই। তো ওই যেভাবে মাথাটায় বুদ্ধি আইছে এইভাবে একটা মশারির কাবার বানাই দিয়েছি, সত্যি গো ভীষণ ভালো হয়েছে। এখন আর ওই যে ডেইলি মশারি ভাঁজ করার যে ঝামেলাটা আছে এইটা করতে লাগে না। অনেকটা সময় আমার মনে হয় বাচ্চা যে ডেইলি ডেইলি এই যে মশারি ভাঁজ করা এইটাও একটা ঝামেলা, এত বড় মশারি ভাঁজ করা চারটিখানি কথা কো। তো এও আবার এই যে অনেক দিকে দেখবা এইদিকে বাইরে থেকে ওইদিকে বাইরে থেকে, এইগুলি আমার ভালো লাগে না। তো মশারিটার চার কোনা দিয়া ছিলি কইরা একটা বড় রশি ঢুকাই দিছিলাম। এখন এই যে এটা এইভাবে টাইন না দিলে ভিতরে মশারি হোক বা ওই যে খেতা হোক যে কোনো জিনিসে ঢুকাই এইভাবে টাইন না দিলে দেখি বেশ সুন্দর একটা কাবার হয়ে যায়। তো বেশ ভালো একটা বোন আইডিয়া দিছিল, এইটার লেগে কিন্তু আমি এই জিনিসটা বানাইতে পারছি। তো থ্যাংক ইউ সো মাচ। তো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা হয়েছে না। আর এটা না একদম সিম্পল গো, তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো, তাহলে তোমরাও বানাইতে পারো। তোমরা যারা রোজ রোজ মশারি এইভাবে খুললা রাখতে লাগে বা তোমাদের এই যে খাটের স্ট্যান্ড নাই, তোমরা এই জিনিসটা বানিয়ে রাখতে পারো, তাহলে দেখবে একদমই দুলা পড়তো না। আর আমার মশারিটা না একটু ওই যে একটা সাইডে না একদম কালো হয়ে গেছে, এইটা হইতেছে ওই যে তেলের যে কষটা আছে, যেহেতু রান্নাঘর পাশে ওই যে আগে এইভাবেই রাখা দিতাম, তো এই যে তেলের কষ কইরা না এটা একদম কালো হয়ে গেছে, এটা হাজার চেষ্টা করে আমি উঠাইতে পারছি না এই মানে কালোটা আর কি। তো যাই হোক, এইদিকে আমার মোটামুটি গড়দর ভালো করে গুছানি হয়ে গেছে, বিছনা টিছনা গুছাইয়ে নিয়েছি, একদম টান টান করে বিছনা বাইতে নিয়েছি। তারপর যা জামা কাপড় আছে ওইগুলি ওই যে বিছনার উপর টাল দিয়ে রাখছি, বাস করে রাখবো কত 2 দিনের জামা কাপড় এইখানে। তো এদিকে বড় ঘুম থেকে উঠতে গেছে আজকে ওর 3 দিন পরে ডিউটি আছে 2টার সময়। তো এই যে ওরে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিছি। আর আমাদের এখানে বৈশাখী মেলা আরম্ভ হয়েছিল, তো একদিন মেলাত গেছিলাম আর কি। ওই মেলাটার থেকে একটা মেলামাইনের বাটি আনছিলাম বরের, এই যে সকালবেলা টিফিন খাওয়ার লাগা বাটিটা দিকে বেশ ভালো লাগছিল, তো একটা বাটি আনছি, ওই 50 টাকা নিয়েছিল। এটা দিয়ে ওরে কিন্তু সকালবেলা এই যে ব্রেকফাস্ট ডে। আর বাটিটা বেশ ভালো গো, এত সুন্দর লাগে দেখতে, ভাবতাছি এরকম আরো কয়েকটা বাটি আনবো। কিন্তু এই যে মেলামাইনের জিনিসগুলি কি হয় কত একটু হলুদের দাগ পড়লে না দাগগুলো উঠতে চায় না, এই কারণে বড় খারাপ লাগে, এই কারণে এগুলি ইউজ করতে বেশি একটা ইচ্ছে করে না। ওই ধরো কোনো ওকেশনালি বা কোনো একটা জিনিস কেউ আইলে একটু সার্ভ করবার লাগে ঠিক আছে। তো যাই হোক, এদিকে বরের টিফিন দিয়ে সেরে এই যে এবার জামা কাপড়গুলি বাজ কইরা গোটা টিপটপ কইরা রাখা দিব। কারণ কি কৌতো বড় হইতেছে সেই জায়গা যেখানে সারাদিন কাজের পরে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়, একটু শান্তির জায়গা। তো আমি তো সবসময় চেষ্টা করি আমার ঘরটা একদম টিপটপ করে পরিপাটি রাখার লাগে, কারণ আমার ঘর এলোমেলো থাকলে জানো তো আমার নিজের ভালো লাগে না। কার কিরম লাগবে না লাগবে আমি সেই চিন্তা করি না, আমি নিজের ভালো রাখার লেগে, আমার নিজের মানসিক শান্তির লেগে কিন্তু আমি সবসময় আমার ঘর দর গুছিয়ে রাখি। আর বুঝতেই পারো একা থাকি, তো এই যে সারাদিন সংসারের কাজ বাজ, নিজের যত্ন করা, গাছের যত্ন করা, বরের খেয়াল রাখে, ওর টাইম টু টাইম অফিসের ডিউটি থেকে শুরু করে ওর যত্ন আত্তি করে, এইসব নিয়ে সেরেগো আমার দিনগুলি কাটে। আর সংসারের কাজের মধ্যেও দেখবে আলাদা একটা তৃপ্তি আছে। তো কোনো দিনই কিন্তু অলসতাটা প্রাধান্য দেই না, এই কারণে হয়তো সংসারটা এতটা ভালোবাসতে পারছি বা সংসারটা এত গুছিয়ে রাখতে পারছি। আর এই গরমের মধ্যে অ্যাক্টিভলি কাজ করাও একটা বড় ব্যাপার আর কি। তারপরও চেষ্টা করি সকালের এই যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় সূর্য ওঠার আগে সমস্ত কাজগুলি এই যে একটু গুছিয়ে নিতে পারি, কারণ সংসারটারে বড্ড ভালোবাসি গো, শরীরের রক্ত জল কইরা সেটা একটু একটু করে সংসারটারে তৈরি করতে আসি। আজকে যেই পজিশনে আছে আজকে থেকে 3 বছর আগে সংসারটা এরকম আসিল না, একদম ছিন্ন ভিন্ন আসিল, একটু একটু করে সংসারটারে গুছিয়ে নিতে আসি। তো নিজের সংসার হাতের তৈরি সংসারটা কি করে জলে ব্যস্ত দিই গো। তো যখন পারি না তখন তো এই যে কাজগুলি একটু করে কম করি, কিন্তু যখন পারি তখন কিন্তু সমস্ত সংসারটা বা কাজগুলি ভালো করে গুছিয়ে নিই। আর তোমরা তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে দিদি ভাই তোমার হাতের কাজ ভীষণ সুন্দর, তোমার কাজ দেখতে ভালো লাগে, তোমার ব্লগগুলি ভীষণ ভালোবাসি।
তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত ভালোবাসা আর এতটা নিজের মনে করার লাগে আমারে তোমাদের পরিবারের একজন সদস্য কইরা নেওয়ার লাগে। আমি যখন মাঝে মধ্যে উদাও হয়ে জায়গা তোমরা এতটা খোঁজ নাও আমার, সত্যি গো আমি না তোমাদের সাথে একটা মায়াই জড়াই গেছি গা। আমি জানি না এই মায়া কোনোদিন আমি ছাড়াইতে পারবো কিনা, আর আমি চাইও না ছাড়তে গো। তো এইদিকে না আমি 2-1 দিন আগে সংসার লাগে একটু একটু করে জিনিস কেনাকাটা করতেছি, যেগুলি লাগবো ওইগুলি একটু একটু করে কেনাকাটা করতে আসি। তো ওই যে এগুলি কিনা সেরা কয়েকটা বোতল কিনছিলাম, 6টা বোতল ওই যে 150 টাকা দিয়ে আনছিলাম। তো ওইটা আইন না সেটা কী করছি জানো তো, ওই যে খাটের নিচে রাখা দিয়েছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তারপরে ইউজ করা শুরু করবো। তা আজকে দেখি এই যে খাটের নিচে একদম জাম লাগিয়ে গেছে গা। আর একটা নতুন পাখা আনছি, আগের পাখাটা যেটা আছে আমাদের বেডরুমে এটা নষ্ট হয়ে গেছিল, এটা ছিল কাকিমার। তো ওইটা খুললে সেটা আমরা যেটা নতুন আনছি এটা লাগাই দিছি, আর যেটা পুরান আছিল এটা কাকিমার। তো নষ্ট হয়েছে না, ভালোই আছে কিন্তু একটু শব্দ করে। তো বরের কইতাছিলাম এটা নিয়ে আসলে তুমি দিয়াও কাকিমারে, কারণ বুঝতেই তো পারো যদি গড়া থেকে নষ্ট হয়ে যায় তাইলে গো আমরা নষ্ট করে তারপর দিছি আর কি। তো যার জিনিস তার হাতে সঞ্চয় দেওয়াই ভালো। তো এইদিকে মোটামুটি আমার ঘর দোর সবটাই গুছানো কমপ্লিট হয়ে গেছে গা। তারপরে এই যে এবার সকালে যে ক্লিনিং ডাস্টিংটা আছে সবচেয়ে বড় যে ব্যাপারটা এইটা সারমো, কারণ দেখবে একদিন এই কাজে হাত না দেওয়া মানে পরের দিন বা 2-3 দিন পর একদম পাহাড়ের মতো কাজ জমা যাওয়া গা। তো এইগুলি এবার ঝটপট করে সাইরা নেমো। আর সকালে জল খাওয়া হইছে না, তো এই যে কাজগুলি সাইডে তারপর জলটা খামু কি কও তো। এই যে কাজ করতে করতে না অনেক সময় ভুলে এই জায়গায় সকালবেলা যে ব্রেকফাস্ট করা হয়েছে না, জলটা খাওয়া হয়েছে না, এই করে তো 2 দিন মিসও কইরা লাইছিলাম। কিন্তু কি ওই কও তো অনেক সময় না কাজ করার এতটা নেশা থাকে, ওই যে ওই কথা মানে জল খাওয়া বা অন্য যে কথাগুলি আছে এগুলি ভুললে এই জায়গায় এইরকমই হয় গো। কারণ কাজের প্রতি ভালোবাসা, সংসারের প্রতি টান মায়া থাকলে এইরকমই হয়, আমার তো ভীষণ আছে। তো যাই হোক, যেটা তোমাদের কইতাছিলাম আমাদের বাড়ির পাশে ওই যে ঘন্টাখানেক দূরে একটা লাল মন্দির আর কি, মন্দিরটা ভীষণ সুন্দর, চা পাতা বাগানের মধ্যে মন্দিরটা এত ভালো লাগছে আর একদম পিসফুল লাগছে আর কি। শহরের এই গ্যাঞ্জাম থেকে ওই জায়গাটা না এত শান্ত শিষ্ট, এত ভালো লাগছে, মনে হয়েছে ওইখানে যেমন থাইকা জায়গা। কারণ আমি একজন গ্রামের মেয়ে, গ্রামের পরিবেশটা আমার বেশি প্রেফার করি বা বেশি ভালো লাগে। শহরের এই যে জাঁকজমট বা এত গ্যাঞ্জাম এগুলি পছন্দ না। আর তোমরা তো জানোই গাছের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা, আর ইদানিং আমার মনে হইতেছে দিন দিন যেমন গাছের প্রতি ভালোবাসাটা আমার আরও বেশি বাইরে যাইতেছে। বিয়ের আগে গাছের ভালোবাসতাম কিন্তু এতটা যত্ন করার সময় পাইতাম না, বা এতটা যে টেক কেয়ার করবো, এত গাছই না লাগামো, এতটা আসিল না গো। কিন্তু এখন যেহেতু একদম সংসারী হয়ে গেছে, এখন এই গাছের প্রতি না ভালোবাসাটা বেশি বাইরে গেছে গা। তো এই যে ঘরের ভিতরে একদম গাছ দিয়া বইরা রাখা দিছি। আর ইদানিং দেখতেছি আমার বড় না গাছগুলি বেশ পছন্দ করতেছে গো। এই যে গাছ করে ঘরে যে এত গাছ রাখা আমার বড় কিন্তু অনেক পছন্দ করতেছে। তো ওর ভালোবাসাটা দেখে না আমার আরো বেশি ভালো লাগে। কারণ দেখবো আমরা যেই কাজটাই করি ওইটা যদি বরের মুখ থেকে 2টা তারিফ শুনতে পারি বা ভালো 2টা কথা শুনতে পারি, যদি কেউ সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আমারও বেশ ভালো লাগে, তাইলে দেখবো আমরা আরো বেশি উৎসাহ পাই। তো এই যে ঘরে অনেক গাছ এড করছি, তো ঘরে শুধু গাছ রাখলেই তো হইতো না, সেই গাছগুলির কিন্তু যত্ন করতে হইব, টাইম টু টাইম সার দিতে হইব, জল দিতে হইব। তো যখন দেখি গাছে এই যে পাতাগুলি একটু দুলা পড়ে সঙ্গে সঙ্গে মুছে দিই, নাইলে দেখবা গাছের পাতাগুলি না পচা শুরু হয়ে যাবে, তার সাথে শাইনটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো ওই যে আমরা মন্দিরটায় ঘুরতে গেছিলাম, এই মন্দিরটা থেকে আইবার সময় দেখতেছিলাম জানো তো একটা বাড়ির সামনে এত পরিমাণ সিঙ্গোনিয়াম হয়ে রয়েছে আর ভ্যারাইটিস কালারের আসিল গো। তো এইটা দেখে সেটা তো আমার মনে লোক জেগে গেছে যাইবার সময় আমার নিতেই লাগবো। এটা কিন্তু আমি যখন মন্দিরে গেছিলাম তখনই দেখা গেছি, তো আইবার সময় একদম নজর গাইতে বয়ে রয়েছে যে কখন এটা আইবার কখন নেমো। তার পাশাপাশি আরও দেখতেছিলাম যদি অন্য কোনো গাছ পাই, কারণ গ্রামগঞ্জে এইরকমই হয়ে গো। দেখবা এমন অনেক গাছ আছে যেগুলি আমরা বাজার থেকে কিনে আনতে গেলে 200, 250, 500 এইরকম দিয়ে আনতে লাগতো, কিন্তু গ্রামগঞ্জে এইগুলি দেখবা রাস্তার আশেপাশে কিন্তু পইরা থাকে। তো অনেক সময় মনে হয় আমি যে গাছগুলি করি এগুলি আমার মা কয় যখন ভিডিও কল করে, তখন কবে এগুলি তো কচু গাছ। ওই সময় আমার মারে বুঝাইতে হয় কোনটা কোন গাছ বা কোন গাছের কি কাজ আর কি। তো ওই যে মনে হয় অনেক সময় বিদেশি মানুষে ঘরে গাছ লাগালে এগুলি ইনডোর প্ল্যান্ট, আর আমরা লাগাইলে হয়ে যায় এগুলি কচু গাছ। তো তখন বড় হাসি পায় জানো তো। তো ওইখান থেকে আইবার সময় এত পরিমাণ সিঙ্গুনিয়া মানছি জানো তো, একটা জাতি আনতে পারছি, বেশি ভ্যারাইটি আনতে পারছি না, ওই যে বরের তাড়াহুড়ার লেগে, কারণ সন্ধ্যা হয়ে যেতেছিল গা। তো এখানে তাড়াহুড়া করে একটা জাতে সিঙ্গোনিয়াম আনছিলাম। তো এই সিঙ্গোনিয়ামটাও কিন্তু আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম। এটা বিশেষত্ব কি জানো তো, এটা কিন্তু জলেও গ্রো করে, তার সাথে কিন্তু সয়েলটাও গ্রো করে। আর জলে তো ওই যে সয়েলটার মতো এত ভালো গ্রো করতো না, কিন্তু ইনডোরের লেগে আমার মনে হয় কিন্তু একটু শখ করে লাগাই তো
এই কারণে জলটাই বেস্ট, যেহেতু আমাদের এত বেশি খাটতে হয় না। আর সয়েলটা লাগাইলে ওই যে সার দাও, জল দাও, কেয়ার করো, অনেক যত্ন করতে হয় আর কি। তো যাই হোক, ঘরের যে গাছগুলি আছে তোমাদের একটু ধার থেকে ভালো করে দেখাবো, আগে কাজ বাজ সাইডা নেই। তো এইদিকে দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক দূর আয়ে পড়ছি। ঘর দর গুছানির থেকে মোছামুছি সমস্তটা কমপ্লিট কইরা ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিছি, একদম খাটের নিচ থেকে শুরু কইরা সব কিছু ঝাড় দিয়ে সেরা ঘরটা মুছা নিছি। এক নিঃশ্বাসে কাজগুলি সাইরা নিতেছি। এখন যদি একটু বই তাইলে অলসতা আয়া পড়বে, আর ভাল লাগতো না। তো এই কারণে যখনই একটু মনটা ফ্রেশ থাকে বা একটু এনার্জি থাকে, তখন কিন্তু এই যে সমস্ত কাজগুলি কিন্তু এক নিঃশ্বাসে সাইরা নিই। তারপর দু একটা জামা কাপড় ভিজানোর আছিল, এগুলি এই যে ভিজাইয়া দিয়েছি, একটু করে কাঁচা ধোয়া করমু, তারপর একদম স্নান করে আয়া পড়মু। এবার চলে এই যে জলটা খাই। আর এই যে আর মাত্র 3টা ট্যাবলেটই বাকি আছে, তাইলে 1 মাসের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আর 1 মাস না, আমি 15 দিন ইউজ করার পরেই কিন্তু এত ভালো রেজাল্ট পাইছি, তোমরা নিজেরাই দেখতে পাইতেছো। ভীষণ ভালো গে ট্যাবলেটটা। তার থেকে ওই যে ঘুমটা হয়, এইটা আমার বেশি দরকার আছিল আর কি। একটা বোনের নাম হইতেছে জুমা, রিকোয়েস্ট করছে বোনের নামটা নেওয়ার লাগা। আর বোনটা কমেন্ট করছে, দিদি ভাই জলপাইগুড়ি কোথায় তোমার বাড়ি? আমার বাড়িও জলপাইগুড়ি। তো আমার বাড়ি হইতেছে জলপাইগুড়ি শান্তিপাড়া যে বাস স্ট্যান্ডটা আছে, বাস স্ট্যান্ডের পিছনের গলিটাই আমার বাড়ি, একটু আয়াসেরই কিন্তু আমার বাড়িটা। আমার বাড়ি না, অ্যাকচুয়ালি আমি ভাড়া থাকি এখানে, কিন্তু যতদিন আসি নিজের মনে করিয়েই আসি। আর তোমরা যারা জলপাইগুড়ি থেকে বা জলপাইগুড়ির আশেপাশ থেকে আমার ব্লগগুলি দেখতে আসো, তোমরা একদিন এসে আমার বাড়ি ঘুরে যাইতে পারো, তোমরা আইলে আমার বেশ ভালো লাগবো। তো যারা আসো অবশ্যই একবার আগে ঘুরে যাইও। তো এদিকে আমার মোটামুটি সমস্ত কাজবাজ সারলাম, ঘর দর গুছানির থেকে পরিষ্কার করা, ক্লিন করা, মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে গা। এবার শুধু রান্না করার কাজ বাকি আছে, যেমন রান্না বাড়াটা। তো রান্না বান্না তো বেশি কিছু করতে হতো না, ভাত করমু। 12টা বাজছে গেছে গা, ভাত বুয়ামু। আর না, স্নান করবো, স্নান করে ভাত বুয়ামু, তাইলেই হয়েছে। আর লগে ওই আলু আছে, আর ভাবতেছি একটু মিষ্টি কুমড়া সিদ্ধ দিমু, তাইলে এটা দিয়ে দুপুরে খাওয়ার হয়েছে। তারপর তো অফিসে যাবো, গাইছে ডাল আর আলু সিদ্ধ দিয়ে খাইয়া। তারপর তো রাস্তা দিয়ে আমি কিছু রান্না বান্না করবো, কি তা রান্না করবো এখন চিন্তা করছি না। সকালবেলায় টেনশন ভালো লাগে না, কি রান্না করবো কি রান্না করবো। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এদিকে আমার ঘরদোর কিন্তু সমস্ত গুছানি কমপ্লিট। চলো তোমাদের এক ঝলক একটু দেখে দেই। সত্যি গো, আমার নিজের এতটা ভালো লাগতেছে, নিজেই না ঘরদোরটা এত ভালো লাগতেছে এখন দেখতে। আমার নিজের কাছে মনে হইতেছে যেমন একটা পজিটিভ ভাইব আমি পাইতাছি, তার সাথে কিন্তু একটা পিসফুল মনে হইতাছে। কোনো কি একদম চারপাশটা সবুজে ঘেরা, ঘরদোর গুছানি টিপটপ থাকলে অনেক ভাল লাগে, দেখবো আলাদা একটা শান্তি লাগে। চলো তোমাদের একটু দেখায় দেই এক ঝলক, কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাইও। তো এইদিকে আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার চলো ঘরে যে গাছগুলি এড করছি বা এক সকালে 1 ঘন্টা সময় দেওয়ার পর আমার ঘরটা এখন কেমন লাগতেছে, অমানুষ থেকে এখন মানুষ হয়ে গেছে, এত টিপটপ লাগতেছে, আমার নিজেরও অনেক ভালো লাগতেছে। তো এই যে যে সিঙ্গোনিয়ামটা ওই যে চুরি করে আনছিলাম, এইটা তার পাশে রাখছি আরেকটা সিঙ্গোনিয়াম, এটা আমি কিনে আনছিলাম। তো এখানে আরও অনেক মানি প্ল্যান্ট আছে, যে পটগুলি আমি এমনি রেখে দিয়েছিলাম অতদিন, এখন এইগুলি এই যে কালার করছি, একটু ডিজাইন করছি। আর আমার বর জানো তো একটু শখ করে এই যে ধোনির অনেক বড় ফ্যান গো, একটা ধোনির ফটো এনে লাগাইছিল। আমার বর না, আমরা দুজনেই কিন্তু ক্যাপ্টেন কুলের অনেক বড় ফ্যান। তার পাশাপাশি এই যে অনেক কয়টা টপও আনছি। আর এই যে গাছটা দেখতেছো, এইটা দিছিল আমার পাশের বাড়ির কাকিমা। তো ইদানিং আমি অনেক গাছ কেনাকাটা করছি গো, আমার বরের আমি প্রথমে জানাইছি না। তারপর ও দেখতেছে এত গাছ কেনাকাটা করছো, তো তারপরে ও আমার কিছু কইছে না, কারণ কি গো, তো গাছ একটু বেশি ভালোবাসে। অনেকের কাছে হয়তো এটা জঙ্গল মনে হইতে পারে, অনেকের কাছে হয়তো খারাপ মনে হইতে পারে, কিন্তু যারা গাছ ভালোবাসে তাদের কাছে কিন্তু এটা একটা শান্তির জিনিস। আর সংসারে থাকতে গেলে, পজিটিভনেস বজায় রাখতে গেলে ঘরে দেখবে টুকটাক একটু না একটু পরিবর্তন বা নতুনত্ব কিছু অ্যাড করতেই লাগে। যেমন এই যে স্নেক প্ল্যান্ট হোক, মানি প্ল্যান্ট হোক, বা এই যে সিঙ্গোনিয়ামগুলি, এইগুলি বেশ ভালো গো। যেমন এরিকা প্লাম, এগুলি দেখবা ঘরের আবহাওয়াটা ঠিক রাখতে অনেকটা সাহায্য করে, তার সাথে কিন্তু ঘরে একটা পজিটিভনেস বজায় রাখে। তার থেকে কি বড় কথা কি জানো তো, ওই যে একটা পিসফুল লাগে দেখবা সকালবেলা ঘুম থেকে ওইটা ঘরের একটা কোনায় যদি এইরকম একটা মিনি গার্ডেন থাকে, তাইলে দেখবা আলাদা একটা সন্তুষ্টি লাগে আর কি। আর আমার তো সমস্ত গড়ে এই যে একটা গার্ডেন বানায় রাখছে, একদম রান্নাঘর থেকে শুরু করে লিভিং রুম, বেডরুম, বারান্দা সবটাই একটা ছোট্ট গার্ডেনে পরিণত করছি। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানাইও। টাটা।